সুপার এইটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া। মনে পড়ে যাচ্ছে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের কথা। অ্যাডিলেইড এবং লিটন কুমার দাসের 60 রানের সে কি নান্দনিক এক ইনিংস। খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের। 27 বলে 60 রান করেছিলেন লিটন কুমার দাস, যেখানে 7টা 4 তিনি মেরেছিলেন এবং 6 হাঁকিয়েছিলেন 3টা। 222.22 স্ট্রাইক রেটে লিটন কুমার দাস ব্যাট করছিলেন। মনে হচ্ছিল বাংলাদেশ আসলে অ্যাডিলেইডে ভারতকে হারাবে এবং টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। বৃষ্টির কারণে সেটা আসলে হয়নি। পুরোপুরি দৃশ্যপট পাল্টে গিয়েছিল বৃষ্টি শেষ হওয়ার পর। তো 2022টা লিটন কুমার দাসের আসলে দুর্দান্ত গেছে। আমি যদি 2022-এর পরিসংখ্যানটা আপনাদেরকে জানাই যে লিটন কুমার দাস 2022-এ কিরকম আসলে পারফর্ম করেছেন। 19 ম্যাচ 19 ইনিংস 544 রান করেছেন, 28.63 গড়, 140.20 স্ট্রাইক রেটে এলকেডি ব্যাট করেছিলেন 2022-এ। মনে হচ্ছিল বাংলাদেশ তার সেরা ব্যাটারকে পেয়ে গেছে টি-20 ফরম্যাটে। 4 50 ছিল 2022-এ। 2023ও তার আসলে খারাপ যায়নি। 323 রান করেছিলেন 9 ইনিংসে, যেখানে তার গড় ছিল 40.37 এবং তার স্ট্রাইক রেট 137.44। সেই লিটন কুমার দাস 2024-এ এসে 165 রান করেছেন 13 ম্যাচের 12 ইনিংসে, যেখানে তার স্ট্রাইক রেট 88.70, গড় হচ্ছে 13.75। ঠিক এইরকম আর একটা বছর তার কাছে 2021-এ 208 রান তিনি সেবার করেছিলেন 16 ইনিংসে, গড় ছিল তার এক্স্যাক্টলি 13, স্ট্রাইক রেট ছিল 95.41। অর্থাৎ লিটন কুমার দাস পেছনের দিকে হাঁটছেন, সামনের দিকে আসলে এগোতে পারছেন না। এবারের বিশ্বকাপের কথাই ধরুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ যে ইনিংসটা খেললেন 16 রানে, রীতিমতো তার ঘাম ছুটেছে রান করতে। প্রথম রানটা করার জন্য তাকে 10 বল ফেস করতে হয়েছে, সাহস নিয়ে ব্যাট করতে পারছেন না। এর আগের যে ম্যাচটা তিনি খেললেন নেপালের বিপক্ষে, সেই ম্যাচে করলেন 10 রান, নেদারল্যান্ডসের বিপক্ষে করলেন 1 রান, সাউথ আফ্রিকার বিপক্ষে করলেন 9 রান, শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন 36 রান। অর্থাৎ লিটন কুমার দাস তিনি আসলে ব্যাটিংটা করতে পারছেন না, কোনোভাবেই করতে পারছেন না। এখন প্রশ্ন হলো, প্রতিপক্ষ যখন ভারত, তখন তার অন্তত দুটো সুখস্মৃতি রয়েছে। 2018 এশিয়া কাপের ফাইনালের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। দুবাইয়ে সেঞ্চুরি করেছিলেন লিটন কুমার দাস। এরপর অ্যাডিলেইডের সেই 60 রানের ইনিংস, সেটা নিশ্চয়ই অনুপ্রেরণা দিতে পারে লিটনকে। তো লিটনের রানে ফেরাটা আসলে ভীষণ রকম জরুরি হয়ে পড়েছে। এবং যদি রানে ফিরতে তিনি না পারেন, আর বাকি যে দুটো ম্যাচে রয়েছে, সেই ক্ষেত্রে আসলে একটা লম্বা সময়ের জন্য তার দল থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। কারণ আপনি আর কতদিন একজনের উপরে আস্থা রাখবেন? পাইপলাইনে যে ক্রিকেটাররা আছে, নতুন যারা আছে, তাদেরকে তো সুযোগ দিতে হবে, তাই না? তো দেখার ব্যাপার যে লিটন কুমার দাস ভারতের বিপক্ষে স্কোর করতে পারেন কিনা। ওয়ার্ল্ড কাপ চলছে, খেতে খেতে ওয়ার্ল্ড কাপ দেখলে খেলাটা বেশি উপভোগ করতে পারবেন, আর খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে রুচির সস অ্যান্ড কেচাপ, টমেটো সস, টমেটো কেচাপ, এছাড়া লাল মরিচের সস, রসুনের সস, অনেক রকমের সস রয়েছে। আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।